জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী 24শে নভেম্বর দিন ধার্য করেছে আদালত। পাশাপাশি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে 17 নভেম্বর। বিশেষ জজ আদালতে বিচারক আবু আহমদ জমাদার আজ এ আদেশ দেন। তামজিদ সুমনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান মাহমুদ। পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ জজ আদালতে বিএনপি চেয়ারপারসন হাজির হবেন এমন খবরে আদালতের আশপাশের এলাকায় জড়ো হয় দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। পুরো আদালত চত্বরকে ঘিরে বসানো হয় র্যাব ও পুলিশের কড়া নিরাপত্তা প্রহরা। বেলা 11টার কিছু আগে বেগম জিয়া আদালত প্রাঙ্গণে এলে নেতাকর্মীদের স্লোগানে সরব হয়ে ওঠে ওই এলাকা। বেগম জিয়া আদালতে হাজির হলে তার উপস্থিতিতে চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্ত কর্মকর্তা হারুনুর রশিদকে জেরা করেন বেগম জিয়ার আইনজীবীরা। তাঁরা এ দুদক কর্মকর্তার বাদী হবার উপযোগিতা নিয়েও প্রশ্ন তোলেন। উনি বাদী হওয়ার, তদন্ত করার বা দুদক চাকরি করার উনি অনুপযুক্ত, অযোগ্য। দুদক বা সরকারের পক্ষ থেকে সে সময় বা দুদক তাকে ব্যবহার করার জন্য বেগম খালেদা যেহেতু 2004 সালে বিএনপি ক্ষমতার সময় দুদকে তাকে অ্যাবজর্ব করা হয়নি। এদিকে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অভিযোগ করেন বেগম জিয়ার আইনজীবীরা মামলার মূল বিষয়কে পাশ কাটিয়ে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়। যে তদন্তকারী কর্মকর্তা যিনি ছিলেন তিনি ব্যুরো অফ অ্যান্টি কারাপশনে চাকরি করতেন। ব্যুরো অফ অ্যান্টি কারাপশনে চাকরি করার কারণে অবস্থায় ব্যুরো অফ অ্যান্টি কারাপশন কমিশন গঠন হয়। অ্যান্টি কারাপশন কমিশন গঠিত হওয়ার পর তার চাকরিটা ক্যাবিনেট ডিভিশনে ন্যস্ত করা হয়। ক্যাবিনেট ডিভিশন থেকে পুনরায় আবার তাকে অ্যান্টি কারাপশন কমিশনে আবার তাকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়। এর মাঝে কোনো অনিয়ম নেই, মামলার সাথে কোনো বিষয় নেই। 2008 সালের 3রা জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট এবং 2010 সালের 8 আগস্ট তেজগাঁ থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ 6 জন এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ 4 জনকে আসামি করা হয়। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।